আসসালামু আলাইকুম। অনেক দিন পর মোবাইলটা হাতে নিলাম একটু ভিডিও করতে। অনেক দিন ভিডিও করি নেই, মন মানসিকতা ভালো ছিল না, তাই আর ভিডিও করা হয় নাই। কোনো চ্যানেলে কোনো আপলোডও করিনি ভিডিও। ঘর দুয়ার একদম অগোছালো, ওই দেখুন 11টা বাজে। আমি রবিবারে আসছি বাসায়। কোনো যেদিন আসছি তার পরের দিনে কীরকম একটা দুর্ঘটনা ঘটলো। আমি ঢাকায় আসার তার আগের দিনও আমার বড় মামা শাশুড়ি মারা গেল। তো সব কিছু মিলিয়ে একটু মনটা অনেক খারাপ ছিল, তাই আর কিছু করা হয়নি, ভিডিও করে নে। যখনই ফেসবুকে বা ইউটিউবে ঢুকি তখনই দেখা যায় কিরকম আহাজারি। যার 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 কাছে সেই বুঝে আসলে একটা সন্তান পালা কি জিনিস। আমার ঘর দুয়ার পুরোই অগোছালো, অনেক কষ্টের একটা মুহূর্ত গেল এই কিছুদিন আমার। সবাই দেখি এগুলা নিয়ে ভিডিও বানাইতেছে, ইয়া করতেছে, আমি কিছুই করতে পারিনি। এমনও একজন মানুষ আছে যে দুইটা সন্তান একই স্কুলে পড়ে। দুইটা সন্তানই নাই, কারো যমজ সন্তান, কারো 11 বছর 9 বছর পরে একটা সন্তান হয়েছে, তাও নাই। অনেক কষ্টের একটা ইয়া। যাই হোক, আল্লাহ সবাইকে, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেখ, এই কামনাই করি। আর যারা আল্লাহর কাছে চলে গেছে তাদের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ একটু সান্ত্বনা দেয়। এছাড়া তো আর কিছু বলার নেই, আমাদের দূরে থেকে যা ইয়া করা যায়। আমাদের বিল্ডিংয়ে তিনতলা আজকে একটা ওই দিদার খালামণির বিয়ে, কালকে হলুদের অনুষ্ঠানে গেছি, ঘরোয়া অনুষ্ঠান ছিল, কোনো ভিডিও টিডিও করি নেই। আজকে বিয়ে, আজকে আমি ওইখানে যাব। আমার মেয়ে উপরে চলে গেছে নাস্তা রাস্তা করে, ওর বাবাও বের হয়ে গেছে, একটু আমাদের মহল্লাতে যাবে। তো কি কাজ আছে, নামাজ টামাজ পড়ে তারপরে জুমার নামাজ পড়ে তারপরে ওইখানে আসবে। আর কি একটু ঘর দুয়ার গোছাবো, যে ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ। বাড়ি থেকে কামরা আনছি, এখনো ওইভাবেই আছে। মেয়ের ওষুধ, এই কলাগুলো চাচা দিয়ে গেছে। এই দেখুন তুফান মেল আইসি রেডি হও রেডি হও শুরু করে দিছে। তুফান মেল আইসা পড়ছে ঘরে। দারোয়ান চাচার গাছের কলা দিয়ে গেল সকালে, কাঁচা, এখনো পাকে নেই। তুমি গোসল করবা, রেডি হবা, তারপরে আমরা যাব, ঠিক আছে? আচ্ছা। আর ভালো লাগতেছে না। মেয়েকে রেডি করিয়ে দিলাম, যে সে রেডি। হ্যাঁ সরো, আমিও রেডি হয়ে নিলাম। শাড়ি পরলাম। এখন আমরা বের হয়ে যাব।